ঠিক ২ মাস আগে যে ফুটপাতগুলো অবমুক্ত করা হয়েছিল তা আবারও চলে গেছে হকারদের দখলে। নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র খ্যাত চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার এবং এর আশেপাশের ফুটপাতগুলো এখন আর সাধারণ মানুষের হাঁটার উপযোগী নেই। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে এক জোরালো উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছিল এই এলাকায়। লক্ষ্য ছিল একটাই, নগরবাসীকে একটু স্বস্তি দেওয়া, যানজট কমানো আর শহীদ মিনারের পবিত্রতা রক্ষা করা। অভিযানের পর ফুটপাতগুলো ফাঁকা হলে সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল, কিন্তু সেই স্বস্তি স্থায়ী হলো না। বর্তমানে শহীদ মিনারের বাইরের চিত্রটি দেখলে মনেই হবে না এখানে কখনো উচ্ছেদ অভিযান হয়েছিল। চত্বরের ঠিক বাইরেই বসেছে সারিবদ্ধ চায়ের টং দোকান, সাথে আছে সিগারেটের দোকান, শরবতের ভ্যান আর মোবাইল অ্যাক্সেসরিজের হরেক রকম পসরা। ফলে প্রধান সড়ক ঘেঁষে থাকে এই ফুটপাত দিয়ে এখন সাধারণ মানুষের স্বাভাবিকভাবে হাঁটার কোনো উপায় নেই। বাধ্য হয়ে পথচারীদের নামতে হচ্ছে মূল সড়কে, যা প্রতিনিয়ত তৈরি করছে দুর্ঘটনার ঝুঁকি। সংকটের শেষ এখানেই নয়, শহীদ মিনারের পবিত্রতা ও সৌন্দর্য বজায় রাখার যে দাবি দীর্ঘদিন ধরে নগরবাসী জানিয়ে আসছে তা আবারও উপেক্ষিত। শহীদ মিনারের ভেতরে এখন ফুচকা, চটপটি আর ফুলের দোকানের দাপট। সন্ধ্যার পর এটি যেন কোনো স্মৃতিস্তম্ভ নয়, বরং পরিণত হয় একটি উন্মুক্ত মেলা প্রাঙ্গণে। স্থানীয়দের অভিযোগ, উচ্ছেদের পর কয়েকদিন খুব ভালো লেগেছিল, পরিবার নিয়ে একটু বসার পরিবেশ তৈরি হয়েছিল। এখন আবার আগের অবস্থা, ফুটপাত দিয়ে হাঁটার জায়গা নেই, ভেতরেও বসার পরিবেশ নেই। উচ্ছেদ অভিযানের পর কিছুদিন ফুটপাত ফাঁকা থাকে, আর কিছুদিন পর তা আবার আগের রূপ নেয়। এই চক্র থেকে বের হতে পারছে না নারায়ণগঞ্জ। নগর পরিকল্পনাবিদ ও সাধারণ নাগরিকদের প্রশ্ন, মোটা অঙ্কের টাকা খরচ করে এই সাময়িক উচ্ছেদ অভিযানের সার্থকতা কোথায়, যদি কোনো স্থায়ী তদারকি না থাকে? চাষাঢ়া শহীদ মিনারকে হকার মুক্ত করে নগর জীবনে স্থায়ী স্বস্তি ফেরাতে সিটি কর্পোরেশন ও প্রশাসন কি আরও কঠোর ভূমিকা নেবে? ধন্যবাদ নারায়ণগঞ্জ সমাচারের সাথে থাকার জন্য।